এই 2-4-5 থানার ভিতরে আমার স্যার নাম আছে। কে বিবাড়িয়া থেকে লোক আসছে? জায়গাতে আছে যে আমাদের বন্ধু বান্ধব এখন বাড়ি থেকে চলে আসছে। চাটার দিকে আগে একটু ফোকাস করেন। হ্যাঁ করলাম। তারপরে মালাই দেখছেন? ঢাকার থেকে রিজার্ভ গাড়ি লিয়ে আরে সাকাই ভাল লাগে। Let's explore the world together. Wait until you see this. It is truly breathtaking. আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম দিন ইসলাম। আচ্ছা, আমি শুনছি যে আপনি নাকি অনেক ভালো চা বানান এবং ইনশাআল্লাহ। আপনার চায়ের অনেক কদর। এই কারণে ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ। প্রায় অনেক কিলোমিটার পাড়ি দিয়ে সেই কিশোরগঞ্জ শহর এলাকা থেকে আমি এখানে চলে আসছি আপনার এখানে চা খাওয়ার জন্য। তো আপনার এই চায়ের যে বানানোর যে স্পেশালিটি, এটা কত বছর যাবত? এইটা আমার এই স্যার বয়স হইল 12 বছর। আচ্ছা এই স্যারটা মূলত সৃষ্টি করছিলাম আমি। আচ্ছা, বুঝছেন? ইনশাল্লাহ আপনার দোয়া এই 2-4-5 থানার ভিতরে আমার স্যার নাম আছে। এরপরে ঢাকার থেকে রিজার্ভ গাড়ি লিয়ে আরে সাকাই ভাল লাগে। আমিও কিন্তু ঢাকা থেকেই আসছি। জি জি। তো ঢাকার তো আপনি অনেকেই আয় রে স্যার, আমার লাগে রিজার্ভ গাড়ি লিয়ে। এত জনপ্রিয়তা অর্জন করলেন, হ্যাঁ, তো আমাদের একটু চা বানায় দেখান যে কিভাবে চা বানান আপনি। ইনশাল্লাহ চা বানায় খাওয়াইবো, দেখবেন চা কি ভালো হয় নাকি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তো আপনি একটু দেখান। একবার খাইলে আরেকবার আইসা লাগবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এবং এই ভিডিও যারা দেখবো তারাও আসবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, তো আমাকে একটু চা বানানটা দেখান, আমি একটু দেখি। এই যে চা হইতাছে, হিট হইতাছে, বুঝছেন? ঠিক আছে, চা হিট হইতেছে, এই যে চা হিট হইতাছে, আর এই হলো চা। যে মলাই দিতাছি। আচ্ছা, এখানে দেখতে থাকেন যে কিভাবে মালাই দিতেছে ভিতরে। শুধু কি দুধ চাই হয় না জি না, আদার জি না। অন্যান্য চা হয়? দুধ চা, এই যে মলাই চা, আবার রং চা। কোনটা বেশি স্পেশাল? স্পেশাল হইলো কি আপনার মলাই চা। মালাই চাটা স্পেশাল। এইটাই অনেক দূর দূর হইতে আইয়া এই চাটা খাই ভালো লাগে। আচ্ছা, মালাই চায়ের প্রাইস কত? 30 টাকা, 30 টাকা। 30 টাকা না? জি, খুবই 30 রিজনেবল প্রাইস। আর এটা তো অরিজিনাল গরুর দুধ। গরুর দুধ ছাড়া এনে অন্য দুধ চলে না। বিবাড়িয়া থেকে লোক আসছে? জায়গাতে আছে যে আমাদের বন্ধু বান্ধব এখন বাড়ি থেকে চলে আসছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরাও ইনশাআল্লাহ আজকে খাবো। তো খেয়ে আমরা জানাবো যে আসলে চা উনি কেমন বানায়। আর দর্শকরা যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারাও আসবেন এবং খেয়ে যাবেন। ভাই, আপনার নাম যেন কি বললেন আবার দিন বলেন? ইসলাম, দিন ইসলাম। দিন ইসলাম ভাইয়ের দোকানে আসবেন। এখানে এসে আপনারাও চা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। দামিয়া বাজার, রায়লা রুট। দামিয়া বাজার, রায়লা রোড। রায়লা রুট। ঠিক আছে, ভাইজান ঠিকানা দিয়ে দিল, আপনারা অবশ্যই আসবেন। দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ভাই, এই যে 11 কিলোমিটার রাস্তা আমি যে আপনাদেরকে নিয়ে আসলাম, চা খায় কেমন লাগলো একটু সামনে আন, কইতাছি আমি। বলেন। চাটার দিকে আগে একটু ফোকাস করেন। হ্যাঁ করলাম। তারপরে মালাই দেখছেন? হ্যাঁ এবার আমার দিকে ফোকাস করেন। আমি তো অনেক জায়গায় চা খাইছি, বাট আমার দেখা মতে জানা মতে অনেক জায়গায় চা খাইলে কি হয়, ওই জিম্মাতলায় যায়, খারাপ লাগে, বেশিক্ষণ খাওয়া যায় না। আচ্ছা। আর এটার গ্লাস পুরোটা ভরে দিছি, আচ্ছা। অনলি 30 টাকা। হ্যাঁ, তো আমি খাইতেছি, আমার কাছে কোনো খারাপ লাগতেছে না, যত খাইতেছি তত ভালো কতই লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ, আর থ্যাংক ইউ আপনি সহ, আপনার ভাই সহ দুজনকে থ্যাংক ইউ যে এরকম একটা জায়গায় নিয়ে আসছেন। আচ্ছা, আর চাটা খায় আমার কাছে খুব ভালো লাগছে। যারা কিশোরগঞ্জে এইখানে আসবেন তারা অবশ্যই আশেপাশে থাকলে 2-4-10 কিলোমিটার যদি আশেপাশে থাকেন তাহলে অবশ্যই এখানে আসবেন, চাটা খেয়ে যাবেন। খুবই মজা, খুবই টেস্টি। হ্যাঁ, যে ঢাকা থেকে যে কিছু লোক আসে যে আমাদের কিশোরগঞ্জে ইটনা, মিরামন, নিকলি থানা ঘুরতে, ওই যে হাওড়া এলাকায়, তো তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসবেন, এদিকে এখানে আসলে? আসবেন। এখানে এদিকে না, আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই ভাইয়ের চাটা খেয়ে যাবেন, কারণ ভাইয়ের চাটা আসলেই স্পেশাল। আচ্ছা। আমার কাছে মনে হয়েছে, কার কাছে কি মনে হয়েছে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে ভাইয়ের চাটা খুবই স্পেশাল। আচ্ছা। হ্যাঁ, অন্য 10 জায়গা থেকে এটা বেস্ট।